বাংলাদেশ ইন্ডিয়ার কোনো ম্যাচ হলে আলাদাভাবে উত্তেজনা থাকে বর্তমানে, কারণ বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটা আগের মতন আর নেই। সেই কারণে যে কোনো ম্যাচ হলেই আলাদাভাবে একটা উত্তেজনা কাজ করে দুই দেশেরই, ইন্ডিয়া বা বাংলাদেশের দর্শকদের ভিতরে আলাদাভাবে একটা উত্তেজনা থাকে। একদমই উত্তেজনার মানে মিডিয়াতে ঝড় বয়ে যায়, এমন একটা পরিস্থিতি হয়। তো আমরা লক্ষ্য করছি যে কয়েক বছর ধরে বাংলাদেশের সাথে মানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কোনো ক্রিকেট খেলায় কোনো প্রতিযোগিতা হয় না। এর আগে যখন তামিম ইকবল, মাশরাফি, সাকিব আল হাসান, মুশফিকরা খেলতো তখন কিন্তু একটা প্রতিযোগিতা হতো ইন্ডিয়ার সাথে, হয়তো বা হারতো বা জিততো, কিন্তু প্রতিযোগিতা হতো। কিন্তু এই কয়েক বছর ধরে আমরা দেখছি যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কোনো প্রতিযোগিতা হয় না। মানে এমন একটা অবস্থা, ইন্ডিয়া কিছু মনেই করে না বাংলাদেশ ক্রিকেট দলকে, সেমনই ভাবে হারে, খুব খারাপ অবস্থায় হারে। কিন্তু ক্রিকেট থেকে ফুটবলের কথায় যদি আসেন, তো ফুটবলটা একদমই আলাদা চিত্র। ইন্ডিয়ার সাথে ফুটবলে বাংলাদেশের দুর্দান্ত কন্টেস্ট হয়, মানে সে একটা কন্টেস্ট হয় বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ। হয়তো বাংলাদেশ জিতবে, নয়তো বা বাংলাদেশ ড্র করবে, কিন্তু হারা রেকর্ড মানে ওই রকম ভাবে নাই। বাংলাদেশ মানে র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া অনেক আগিয়ে, তারপরও বাংলাদেশ কিন্তু ছেড়ে কথা বলে না। ক্রিকেটে না পারলেও বাংলাদেশ ফুটবলে বর্তমানে ইন্ডিয়ার সাথে টক্কর দিতে মানে মুখিয়ে আছে বা ইন্ডিয়ার সাথে টক্কর দেয়। বাংলাদেশকে দেখে ইন্ডিয়া বর্তমানে এখন কিন্তু অনেকটাই ভয় পায়, অনেকটাই ভয় পায়। যেমন এর আগে যে ম্যাচটা হলো, এই ম্যাচে কিন্তু আমাদের হামজা চৌধুরী আসার কথা শুনে ইন্ডিয়ার সাবেক ক্রিকেটারদের একদম দলে যুক্ত করে খেলাইছে, আমরা দেখেছি। ইন্ডিয়া তার মানে অনেকটাই ভয় পায়, অনেকটাই ভয় পায়। তো এই যে বাংলাদেশ ইন্ডিয়ার ক্রিকেটের সাথে ফুটবলে বর্তমানে বেশি কন্টেস্ট, এটা কিন্তু অনেক একটা ভালো দিক বাংলাদেশের জন্য। বাংলাদেশ বর্তমানে ফুটবলে অনেক কাজ করছে, পিছনে অনেক কাজ করছে, তাই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার একটা টক্কর হয়। ক্রিকেটেও ঠিক এইভাবে যদি কাজ করে, এইভাবে যদি বোর্ড কাজ করে, তাহলে ইন্ডিয়ার সাথে ক্রিকেটেও আমরা যে পারবো না এমন তো, তাদেরও 11 জন খেলা খেলে, আমাদেরও 11 জন খেলা খেলবে, তাদের সাথে না পারার কোনো কথাই আসে না, কোনো প্রশ্নই নেই। অবশ্যই পারবো, কন্টেস্ট করবো, হয়তো বা হারবো। ইন্ডিয়া অনেক বড় দল, কিন্তু সেই কন্টেস্টটা হারাই ফেলছে বাংলাদেশ। অনেক দেরি লাগবে এখন ওদের পিছ যেতে হলে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, ফুটবলে ফুটবলে বাংলাদেশ কিন্তু ওই শক্ত প্রতিপক্ষ ইন্ডিয়ার। 18 তারিখে যে ম্যাচটা হবে, এই ম্যাচটা মনে করেন যে 70% বাংলাদেশ জিতার সম্ভাবনা আছে, 70%। আর 30% হয় ইন্ডিয়া ড্র করবে, জিতার সম্ভাবনা খুবই কম ইন্ডিয়ার। তো এর আগে আমরা খেলা দেখেছি, ইন্ডিয়ার সেইভাবে বাংলাদেশের সাথে পারে না। এখন ইন্ডিয়া বাংলাদেশের সাথে যে কন্টেস্ট হয়, এই কন্টেস্টটা যেন বাংলাদেশ ধরে রাখতে পারে, তাহলে কিন্তু আমরা ক্রিকেটটাকে তো ভুলেই গিয়েছি। আমরা ক্রিকেটটা অনেকেই আমরা ভুলে গিয়েছি। এখন ফুটবলের দিকে আমাদের চাহিদা সবচেয়ে, এখন ফুটবলের দিকে আমাদের লক্ষ্য। এখন ফুটবলে যদি হতাশা না করে, এটা আমরা চাইবো। কারণ হয়তো জিততে পারে, হারতে পারে, যে কোনো দল, একটা বড় দলের কাছেও, এটা ছোট দলের কাছেও বড় দল হেরে যায়, এভাবে হতে পারে। কিন্তু সব দিক থেকে বিবেচনা করলে আমাদের বাংলাদেশই ইন্ডিয়ার সাথে এগিয়ে আছে, বর্তমানে এগিয়ে আছে। এই যে বললাম, ক্রিকেটে আমরা ধারের কাছেও নাই, কিন্তু ফুটবলে আমরা ইন্ডিয়ার সাথে এগিয়ে আছি, আমরা এটুকু বলতে পারি। কারণ ইন্ডিয়া র্যাঙ্কিংয়ে উপরে আছে, তাও আমাদের সাথে হয়তো বা ড্র করে, নয়তো বা হারে। তার মানে আমরা অনেকটাই এগিয়ে আছি ইন্ডিয়ার থেকে। তো বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইবে। কারণ এখন যে বর্তমানে খেলাটা খেলছে, এই খেলাটা যেন করে, এই খেলাটা খেললেই আমরা নিশ্চিত আমাদের জয় হবে। আর যেহেতু বাংলাদেশে খেলা, এইটা আমাদের আলাদাভাবে একটা বোনাস থাকবে।